এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত। আজকে আরও একটি পেজের এমসিকিউ প্রশ্নের পাশাপাশি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাকরণ অংশের সম্পূর্ণ উত্তর জানিয়ে দেব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো। দেখে নাও চটপট প্রশ্ন উত্তরের এই বিশেষ পর্বটি। পেজ নম্বর 133, এটি তোমাদের 5 নম্বর সেটের বাংলা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? মিশ্রমশাইয়ের কারেকশনের কথা। যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কালিয়া। দয়ার সাগর পরকে সেজে দি নিজে খায়নি, বক্তা জগদীশবাবু। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন মানহারা মানবীর দ্বারে। সমুদ্র নিপতি সুতা, সুতা শব্দের অর্থ কন্যা। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? সরল ও স্পষ্ট। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন লর্ড কার্জন। বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি কম থাকা উচিত। অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো পরসর্গ বা কর্ম প্রবঞ্চনীয়। পরের প্রশ্ন, মায়ার বাঁধনে বেঁধেছ সংসার, করণ কারকটি সমধাতুজ করণ। পরের প্রশ্ন, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থ। মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র উপমিত কর্মধারয়। অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ থাকে আদেশ। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। ভাববাচ্যের প্রাধান্য পায় ক্রিয়াভাব। শেষ প্রশ্ন, আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, এটি ভাববাচ্যের উদাহরণ। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে তোমাদের গল্প থেকে। প্রথম প্রশ্ন, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার সঙ্গে তর্ক চলে না? এই প্রশ্নের উত্তরটা আমরা এর আগেও করে এসেছি, তবু তোমাদের জানিয়ে দিই। বিরাগী সেজে অর্থ নিলে তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। পরের প্রশ্ন, অপূর্ব রাজি হয়েছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? এই প্রশ্নটাও আমরা এর আগের অনেকগুলো সেটেতে দিয়েছিলাম। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে। নেক্সট প্রশ্ন, নিজেকে কেবল বুঝাইতে পারে না। এই প্রশ্নের উত্তরটাও আমরা একাধিক সেটে অলরেডি করে দিয়েছি। কে কাকে কি বোঝাতে পারে না? নদের চাঁদ সে নিজেকে বোঝাতে পারে না যে 30 বছর বয়সেও নদীর প্রতি তার যে এত মায়া, নদীর প্রতি তার যে এত ভালোবাসা। ঠিক আছে। পরের প্রশ্ন, ছেলেকে খুশি করতে ছোট মেসো কি বলে ওঠেন? উত্তর, তপন তোমার গল্প দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলে ছাপাতে দেওয়া চলে। তোমাদের গল্প থেকে শেষ প্রশ্ন, বুড়ো মানুষের কথা শোনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তরটি তোমরা দেখে নাও। গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন বড়বাবু অর্থাৎ জগদীশবাবু। এরপরে চলে আসবো কবিতার অংশে। তোমাদের প্রথম প্রশ্ন আছে কবিতা থেকে, প্রলয়োল্লাস কবিতার কবি ও উৎস গ্রন্থের নাম লেখো। প্রলয়োল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা আর মূল গ্রন্থের নাম অগ্নিবীণা। নেক্সট প্রশ্ন, নামী পুত্র পিতার চরণে, পিতা ও পুত্রের নাম কি? পিতা রাক্ষসরাজ রাবণ আর পুত্র ইন্দ্রজিৎ। নেক্সট প্রশ্ন, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা ছিল? উত্তরটি তোমরা লিখবে সাম্রাজ্যবাদী, লোভী, ইংরেজ সহ ইউরোপীয় রাষ্ট্রশক্তির কথা কবি এখানে বলেছেন। এরপর চলে আসবো প্রবন্ধ অংশে। তোমাদের প্রথম প্রশ্ন আছে, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ছিল? উত্তর হবে 2500 পাউন্ড। দ্বিতীয় প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। কেন তা পুকুরে ফেলে দিতেন? উত্তর, কারণ সেটি গরু খেয়ে নিলে অমঙ্গল, গরুকে খাওয়ানো নাকি পাপ। 3 নম্বর প্রশ্ন,
বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটাও আমরা অলরেডি একাধিক সেটে পেয়েছি, তবু তোমাদের জানিয়ে দিই রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। প্রবন্ধের তোমাদের শেষ প্রশ্ন আছে, সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটি সকল লেখককে মনে রাখা উচিত? উত্তর তোমরা বলবে যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া উচিত। এরপরে চলে আসবো তোমাদের ব্যাকরণ অংশ। প্রথম প্রশ্ন আছে দেখো, তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই প্রশ্নটা আমরা ম্যাক্সিমাম সেটেতে পাচ্ছি। যে বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ তে। নেক্সট প্রশ্ন আছে, কোন সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য হয়? দ্বন্দ্ব সমাসে। বাবা মা, ভাই বোন, উঁচু নিচু, পাহাড় পর্বত, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায়। নেক্সট, সব্যসাচী পদটির ব্যাসবাক্য নির্ণয় করো। তোমরা দেখে নাও উত্তরটা, সভ্য দ্বারা সচন করেন যিনি, এটি হবে তৎপুরুষ সমাস। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ লেখো। উত্তর, যে করে। কারক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হবে যে করে। পরের প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক কর্তা কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা একাধিক সেটে পেয়েছি যে প্রযোজক কর্তা সেই হয় যখন কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজটি করিয়ে নেয়। এখানে দেখো মা শিশুকে দিয়ে চাঁদ দেখার কাজটি করিয়ে নিচ্ছেন, তাই মা প্রযোজক কর্তা। পরের প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটা আমি একাধিক সেটে তোমাদেরকে জানিয়েছি, তবু তোমাদের জানিয়ে দিই, উত্তরটি হবে তৎপুরুষ কর ও কর্মধারয়। একটা তোমাদের সূত্র জানিয়ে দিই, দ্বিতকে গাই পরপদের গান। ওকে। পরের প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন কর্মবাচ্যে পরিণত করো। উত্তর হবে, শ্রীকবি কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গীত হয়। পরের প্রশ্ন, শিশুরা খেলছিল মাতৃ করে ভাববাচ্যে লেখো। শিশুদের মাতৃ করে খেলা হচ্ছিল। 9 নম্বর প্রশ্ন, যৌগিক বাক্যে পরিবর্তন করো। বৃথা আশা মরিতে মরিতে মরে না। তোমরা উত্তরটাকে এইভাবে বলতে পারো, বৃথা আশা মরমর করে তবু মরে না। শেষ প্রশ্ন, একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। তোমরা বলতে পারো, একটু চুপ করো।